হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে যাব প্রায় 400 বছরের পুরনো আজিমপুরে অবস্থিত একটি মুসলিম কবরস্থানে। ঢাকা শহরের পত্তনের সময়ই এই কবরস্থানের সূচনা হয়েছিল। 27 একর জমির ওপর গড়ে উঠেছিল এই কবরস্থান। আজিমপুর কবরস্থানে লাশ দাফন ছাড়াও রয়েছে গোসল ও জানাজা নামাজ পড়ার ব্যবস্থা। তাহলে চলুন ঘুরে দেখা যাক আমাদের সর্বশেষ চিরস্থায়ী আসল ঠিকানা আজিমপুর কবরস্থান। এটি কবর, আখিরাতের প্রথম মঞ্জিল। অধিকাংশ মানুষই জীবনভরই কবরের কথা মনে করে না। কবরের সাথে সাক্ষাতের ব্যাপারে মানুষ একেবারেই গাফেল। কিন্তু কবর এক নিষ্ঠুর বাস্তবতা। আজ নয়তো কাল এই কবরের সাথে সাক্ষাৎ হবেই, এড়ানোর সুযোগ নেই। দুনিয়াতে একটি ঘর সাজাতে মানুষ কতই না আয়োজন করে। সারা জীবনের অর্থ, শক্তি, শ্রম, মেধা ব্যয় করে কত সুন্দর করে ঘর বানায়। অথচ কতদিনই বা সে এই ঘরে থাকতে পারে? শেষমেশে কবরেই তো প্রত্যাবর্তন করতে হবে। শত শত মানুষের আর্তনাদে ভারী হয়ে ওঠে কবরের বুক। মানুষ কেন যে কবরের জীবন নিয়ে সতর্ক হয় না? পুনরুত্থান পর্যন্ত কত লম্বা একটা সময় যে এখানেই থাকতে হবে। সত্যি মানুষ কতই না হতভাগা, অথচ চাইলেই কত সুন্দর আর মনোরম করে এই ঘরটি সাজিয়ে নেওয়া যায়। কিন্তু দুনিয়াতে বুঁদ হয়ে কবরের সাথে যে সাক্ষাৎ করতে হবে, এই ইয়াকিনটাই মানুষ হারিয়ে ফেলে। কত অর্থ আর আহালকে কবরের দ্বার প্রান্তে এসে ফিরে যেতে হয়। মানুষ তো এই দুইয়ের পেছনেই সারা জীবনটা বিলিয়ে দিচ্ছে, অথচ এরাই একে একা ফেলে চলে যায়। আর অধিকাংশ বান্দাই ঈমান আমল না নিয়েই কবরে ফিরে আসে। অথচ এটাই সবচাইতে বেশি দরকার ছিল, এই অন্ধকার কবরটিকে সুন্দর আর সম্মানজনক করবার জন্যে। حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن إلى يوم يبعثون। কবরে নামানোর সময় কত সুন্দর করে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ পড়া হয়, অথচ হিসাব নিকাশের পর বোঝা যায় মানুষটা আসলে মিল্লাতে রাসূলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এসেছে। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই এই কবর মাইয়াতকে এমন ভাবে চাপ দেয়, যা মাইয়াতের এক পাঁজরের হাড় আরেক পাঁজরে মিশিয়ে দেয়। এ এমন এক চাপ যার যন্ত্রণা মানুষকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিঙ্গনকে মুহূর্তেই ভুলিয়ে দিতে বাধ্য। আল্লাহর জমিনে থেকেছে, আল্লাহর খেয়েছে, আল্লাহর নিয়ামত ভোগ করেছে, অথচ তারই অবাধ্যতা করে গেছে সারা জীবন। তওবা করারও প্রয়োজন মনে করেনি। কোথায় এখন সেই অহংকার? আজাবপ্রাপ্ত মানুষের চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনতে পারত, তাহলে এত অপ্রস্তুত হয়ে কোনোভাবেই কবরে আসতো না। যারা এখনো জীবিত মাটির উপর নির্দ্বিধায় ঘোরাঘুরি করছেন, মনে রাখবেন আজ নয়তো কাল এই কবরের বুকে আসতেই হবে। يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون।
كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها نعم أجر العاملين الذين صبروا وعلى ربهم يتوكلون وكأي من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم ولئن سألتهم من خلق السماوات والأرض وسخر الشمس والقمر ليقولن الله فأنى يؤفكون الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له إن الله بكل شيء عليم ولئن سألتهم من نزل من السماء ماء فأحيا به الأرض من بعد موتها ليقولن الله قل الحمد لله بل أكثرهم لا يعقلون وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون ليكفروا بما آتيناهم وليتمتعوا فسوف يعلمون তাই আজ থেকেই প্রস্তুতি নিতে শুরু করুন যাতে পুনরুত্থান পর্যন্ত কবরের বুকে ফুলের বাগান বানিয়ে আরামে ঘুমাতে পারেন। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আর ঈমানদারদের জন্য শুভকামনা, আপনাদের সুন্দর করে বরণ করবার জন্য প্রস্তুত এই কবর। আজ এটুকুই, আল্লাহ হাফেজ।